এই যে এমএলএ সাহেব, আমার অভিযোগ আছে। বলুন, আপনাদের অভিযোগ শোনার জন্যই তো আমি নেতা হয়েছি। শুধুই শুনবেন না কিছু করবেন? কি বলছেন এইসব? আপনাদের মতো মা বোনদের ভালোবাসায় আজ আমি এমএলএ। আপনাদের কাজ করাই আমার ধ্যান জ্ঞান সব কিছুই। আমি আমার এই জীবন আপনাদের সেবায় নিয়োজিত করেছি। থাক থাক, ওই নেতাগিরির ডায়লগ আমাকে আর শুনাবেন না। আর আমি আপনাকে ভালোবাসা দিতে যাবন কেন? ওটা শুধু পল্টুর বাপের জন্য। আমি আপনাকে শুধু ভোট দিয়েছি। আচ্ছা আচ্ছা, আপনার জন্য কি করতে পারি বলুন? এমন করে বলছেন যে যা বলবো এক্ষুনি সব করে দিবেন। দিদি, বলেই দেখুন না, আপনার নির্বাচিত প্রার্থী আপনার জন্য কি করতে পারে। চলুন তাহলে আজকে আমাদের ঘরের রান্নাটা করে দিবেন। হাসালেন দিদি, ওটা কি আমার কাজ? তাহলে বড় বড় ডায়লগ মারার কি আছে? আর শুনুন, আমার পায়খানা হচ্ছে না। তো আমার কাছে এসেছেন কেন? ডাক্তারের কাছে যান। যতদূর আমি জানি, মনে হয় কোষ্ঠকাঠিন্য হয়েছে। আপনাকে আর ডাক্তারগিরি করতে হবে না। আমাদের পাশের বাড়িতে মালতীদের বাড়িতে পায়খানা দিলেন, আর আমার বেলায় বাদ। এটা কিরকম আপনার বিচার হলো? আজ তো আর হবে না দিদি, কাল সকালে বরং আপনার বাড়িতে পায়খানা করে আসবো। স্বচ্ছ ভারত অভিযান মানে কি লোকের ঘরে পায়খানা করা? তাহলে আপনার কাছে যদি আমি টানের চাল চাই, তাহলে আপনি কি আমাদের জমিতে চাষ করে চাল দিবেন? Oh no! আপনার অভিযোগ শুনলাম। সামনের লটে যে কাজ হবে সেখানে আপনার কাজ হয়ে যাবে, আমি আপনাকে কথা দিলাম। ঠিক আছে, ততদিন আমরা আপনার ঘরের পায়খানাটাই ব্যবহার করব। কারণ আপনিই তো বলেছেন আমাদের সেবা করা আপনার ধর্ম। ওরে, কে আছিস? আজই দিদির ঘরে পায়খানার কাজ শুরু করে দিতে বল। দিদি, আপনি বাড়ি যান, আজই আপনার কাজ শুরু হয়ে যাবে। হলেই ভালো, না হলে কাল সকালে আমরা সবাই আপনার বাড়িতে আসব কি জন্য? হালকা হতে।